আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আমরা আলোচনা করব অহমিয়া। বহুত ভাই কমেন্ট করেছেন যে ক্লাস 10-এর অ্যাসামিস ক্লাস জিকে ক্লাস নাগে। তো অহমিয়ার থেকে আমরা আজকে জিকে কী ধরনের কোশ্চিন হয়, সাধারণভাবে শর্ট কোশ্চিন কীভাবে হয় সেই সম্পর্কে আলোচনা করব। কেবল খালি 10-এর বিষয়ে না, যে কোনো সরকারি চাকরির পরীক্ষার অহমিয়ার থেকে কোশ্চিন 2-4 নম্বর থাকবই। তার জন্যে এই ক্লাসটা নিয়ে আসা হয়েছে। তো চলুন শুরু করি। তো শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বজায় রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আজাহার আলী নামর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো সরকারি চাকরির পরীক্ষার যে কোনো ধরনের কোশ্চিন সম্পর্কে আলোচনা করব, আর যে কোনো ক্লাসের কোশ্চিন সম্পর্কে আলোচনা করব। তো চলুন শুরু করি। তো ভিডিওটা অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে কমেন্ট করেন সেই কমেন্টের উপরে আমরা ক্লাস নিয়ে আসবো। তো চলুন আজকে শুরু করি মূল ভিডিও অহমিয়া। কোশ্চিন হলো, অন্তরীপ উপন্যাসর লেখক কোন? অন্তরীপ উপন্যাসর লেখক কোন? অপশন এতে আছে ডক্টর নির্মল প্রভা বরদলৈ, আর অপশন বিতে আছে কুমার কিশোর, অপশন সিতে আছে শিলভদ্র, আর অপশন ডিতে আছে ডক্টর ভবেন্দ্রনাথ শইকীয়া। তো শিলভদ্র নামৰ উপন্যাসখনৰ রচনা করেছিলেন ডক্টর ভবেন্দ্রনাথ শইকীয়া। ডক্টর ভবেন্দ্রনাথ শইকীয়া। উত্তর অপশন ডি। উত্তর অপশন ডি। বই ফুলাইতে যাবে গুজরাট, আর বই নিয়ে যাবে গুজরাট। তারপরে কোশ্চিন হল, প্রহরী গল্পর গল্প সংকলনের লেখক। প্রহরী গল্প সংকলনের লেখক। অপশন এতে আছে ডক্টর ভবেন্দ্রনাথ শইকীয়া, অপশন বিতে আছে বীরেন্দ্র কুমার ভট্টাচার্য, অপশন সিতে আছে নীরদ চৌধুরী, আর অপশন ডিতে আছে শিলভদ্র। তো প্রহরী নামর গল্প সংকলনের লেখক হলো ডক্টর ভবেন্দ্রনাথ শইকীয়া। ডক্টর ভবেন্দ্রনাথ শইকীয়া। উত্তর অপশন এ। ডক্টর ভবেন্দ্রনাথ শইকীয়া। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন হেমবরুয়া রচনা করা তলর কোনটো কবিতা? হেমবরুয়া রচনা করা তলর কোনটো কবিতা? অপশন এতে আছে মমতার চিঠি, অপশন বিতে আছে জীবন সঙ্গীত, অপশন সিতে আছে কুকুর, আর অপশন ডিতে আছে ফুলর হরিহর দরা। তো হেমতলর কবিতাটি কইছে যে হেমবরুয়া রচনা করা তলর কোনটো কবিতা? প্রিয় তোমার চিঠি, মমতাজর চিঠি, মমতার চিঠি। উত্তর অপশন হব এ, মমতার চিঠি। এই মমতার চিঠির নামর কবিতাটো রচনা করেছিল হেমবরুয়া। উত্তর অপশন এ, মমতার চিঠি। উত্তর অপশন এ।
ডক্টর ভবেন্দ্রনাথ শইকীয়া লিখা গল্প সংকলনের নাম কি? কোশ্চিন হলো ডক্টর ভবেন্দ্রনাথ শইকীয়া লিখা গল্প সংকলনের নাম কি? অপশন এতে আছে জোনবিরি, অপশন বি আছে পৃথিবীর অসুখ, অপশন সিতে আছে পুকুর আর অপশন ডিতে আছে গৌরব। ডক্টর ভবেন্দ্রনাথ শইকীয়া রচনা করা গল্প সংকলনের নাম কি? এটাই হলো মূল কোশ্চিন। ডক্টর ভবেন্দ্রনাথ শইকীয়া লিখা গল্প সংকলনের নাম হয়েছে গৌরব। উত্তর অপশন ডি। উত্তর অপশন ডি। ডক্টর ভবেন্দ্রনাথ শইকীয়া রচনা করা গল্প সংকলনের নাম হয়েছে গৌরব। উত্তর অপশন ডি। তারপরে কোশ্চিন আধুনিক সাহিত্যর পুঁথি রচক কোন? তো আধুনিক সাহিত্য পুঁথির রচক অপশন এতে আছে রঘুন্দ্রনাথ চৌধুরী, অপশন বিতে আছে বীরেন্দ্র কুমার বড়ুয়া, অপশন সিতে আছে হেম বড়ুয়া, অপশন ডিতে আছে লক্ষ্মীনাথ বেজবড়ুয়া। তো আধুনিক সাহিত্য পুঁথি রচক কোন? আধুনিক সাহিত্য পুঁথির রচক হয়েছে হেম বড়ুয়া। উত্তর অপশন সি, হেম বড়ুয়া। আধুনিক সাহিত্য পুঁথির রচক হলো হেম বড়ুয়া। উত্তর অপশন সি। উত্তর অপশন সি। তারপরে কোশ্চিন সাগর দেখিসা নামর পুঁথির লেখক কোন? সাগর দেখিসা নামর পুঁথির লেখক কোন? অপশন এতে আছে হেম বড়ুয়া, ভিতে আছে রঘুন্দ্রনাথ চৌধুরী, অপশন সিতে আছে লক্ষ্মীনাথ বেজবড়ুয়া, অপশন ডিতে আছে এটাও নয়। সাগর দেখিসা নামর পুঁথির লেখক হলো হেম বড়ুয়া। উত্তর অপশন এ। সাগর দেখিসা নামর পুঁথির লেখক কোন? হেম বড়ুয়া। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন সূর্য নামর তত্ত্ব সমূহর গ্রন্থ রচক কোন? সূর্য নামর তত্ত্বসমূহ গ্রন্থ রচক কোন? অপশন এতে আছে নীলমণি ফুকন, অপশন বিতে আছে ডক্টর মহেশ্বর, আর সিতে আছে ডক্টর নির্মলপ্রভা বরদলৈ, আর অপশন ডিতে আছে ডক্টর সত্যনাথ শর্মা। তো সূর্য নামর তত্ত্বসমূহী গ্রন্থ রচক ছিলেন কোন? ডক্টর নির্মলপ্রভা বরদলৈ। অপশন সি। উত্তর অপশন সি হবে। তারপরে কোশ্চিন ডক্টর নির্মলপ্রভা বরদলৈর কবিতা পুঁথির নাম কি? ডক্টর নির্মলপ্রভা বরদলৈর কবিতা পুঁথির নাম কি? অপশন এতে আছে বনফুল, বিতে আছে সাদরী, সিতে আছে তুমি, আর সিতে ডিতে আছে শব্দর ইপারে শব্দর সিপারে। তো ডক্টর নির্মলপ্রভা বরদলৈর কবিতা পুঁথির নাম হলো শব্দর ইপারে শব্দর সিপারে। উত্তর অপশন ডি। উত্তর অপশন ডি। ডক্টর নির্মলপ্রভা বরদলৈর পুঁথিখনের নাম, কবিতা পুঁথির নাম শব্দর ইপারে শব্দর সিপারে। উত্তর অপশন ডি। তারপরে কোশ্চিন ডক্টর নির্মলপ্রভা বরদলৈর জলপদ্ম উপন্যাসের নাম কি? ডক্টর নির্মলপ্রভা বরদলৈর জলপদ্ম উপন্যাসের নাম কি? অপশন এতে আছে মাজুলির পট্টভূমির লিখা,
অপশন বিতে আছে বরপেটা সত্রর পট্টভূমিতে লিখা, অপশন সিতে আছে বরদুয়ার সত্র কেন্দ্র করে লিখা, অপশন ডিতে আছে আহোম রাজার বিষয়ে লিখা। তো ডক্টর নির্মল প্রতাপ বরদলৈর জলপদ্মর উপন্যাসের নাম হয়েছে মাজুলির পট্টভূমিতে লিখা। উত্তর অপশন এ। উত্তর অপশন এ, যে ডক্টর নির্মল প্রতাপ বরদলৈর জন্মর জলপদ্মর উপন্যাসের নাম মাজুলির পট্টভূমিতে লিখা। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, ডক্টর ভবেন্দ্রনাথ শইকীয়ার শিশু উপন্যাসের নাম কি? ডক্টর ভবেন্দ্রনাথ শইকীয়ার শিশু উপন্যাসের নাম কি? অপশন এতে আছে হাইফোন, অপশন বিতে আছে পাগলা ফাটক, অপশন সিতে আছে মরমর দেউতা, আর অপশন ডিতে আছে পমিলির পরিয়াল। ডক্টর ভবেন্দ্রনাথ শইকীয়ার শিশু উপন্যাসের নাম হলো মরমর দেউতা। ডক্টর ভবেন্দ্রনাথ শইকীয়ার শিশু উপন্যাসের নাম হলো মরমর দেউতা। উত্তর অপশন সি। মরমর দেউতা। উত্তর অপশন সি। তারপরে কোশ্চিন, পদ্মনাথ গোহাই বড়ুয়া রচনা করা অন্তমক্ষণ নাটকের নাম কি? পদ্মনাথ গোহাই বড়ুয়া রচনা করা অন্তমক্ষণ নাটকের নাম কি? অপশন এতে আছে মহরী, অপশন বিতে আছে লোমল, অপশন সিতে আছে বান রাজা, অপশন ডিতে আছে টোটর তামরি। তো পদ্মনাথ গোহাই বড়ুয়ার রচনা করা অন্তমক্ষণ নাটকের নাম হয়েছে বান রাজা। পদ্মনাথ গোহাই বড়ুয়ার অন্তমক্ষণ রচনা করা নাটকখনের নাম হয়েছে বান রাজা। উত্তর অপশন সি। উত্তর অপশন সি, বান রাজা। তারপরে কোশ্চিন, পদ্মনাথ গোহাই বড়ুয়ার ধেমেলি নাটকের নাম কি? পদ্মনাথ গোহাই বড়ুয়ার ধেমেলি নাটকের নাম কি? অপশন এতে আছে গাউবুড়া, ভিতে আছে তিনির ঘনিয়, সিতে আছে বিয়া বিয়া বিল্লই, অপশন ডিতে আছে বান রাজা। পদ্মনাথ গোহাই বড়ুয়ার ধেমেলি নাটকখনের নাম কি? কোশ্চিন বারবার পরীক্ষাতে আসে এই কোশ্চিনটা। পদ্মনাথ গোহাই বড়ুয়ার ধেমেলি নাটকখনের নাম হয়েছে গাউবুড়া। উত্তর অপশন এ। পদ্মনাথ গোহাই বড়ুয়ার একমাত্র ধেমেলি নাটকের নাম হলো গাউবুড়া। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, পদ্মনাথ গোহাই বড়ুয়া রচনা করা ভানুমতী উপন্যাসখন প্রকাশ পুয়া কাকতিখনের নাম কি? পদ্মনাথ গোহাই বড়ুয়ার রচনা করা ভানুমতী উপন্যাসখনত প্রকাশ পুয়া বাতুরি কাকতর নাম কি? অপশন এতে আছে বিজুলি, বিতে আছে অসমীয়া, সিতে আছে জোনাকি, ডিতে আছে বাহি। তে অসমীয়া প্রথম উপন্যাসখনের নামে হয়েছে ভানুমতী আর লেখক ছিলেন পদ্মনাথ গোহাই বড়ুয়া। তো প্রথম উপন্যাস, অসমীয়া প্রথম উপন্যাসের নাম হলো ভানুমতী। এই ভানুমতী উপন্যাস কোন কাকতির মাঝে প্রকাশ পাইছিল? বিজলি বাতুরি কাকতর প্রকাশ পাইছিল। উত্তর অপশন এ। উত্তর অপশন এ, বিজুলি নামর বাতুরি কাকতর মাজত প্রথম অসমীয়া উপন্যাস প্রকাশ পায় পদ্মনাথ গোহাই বড়ুয়ার ভানুমতী। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন দিছে যে পদ্মনাথ গোহাই বড়ুয়ার প্রথম অসমীয়া উপন্যাসখনের নাম কি? পদ্মনাথ গোহাই বড়ুয়ার
প্রথম অসমীয়া উপন্যাসখনৰ নাম কি? অপশন এতে আছে লাহৰী, বিতে আছে ভানুমতী, সিতে আছে জয়মতী, ডিতে আছে সাধনী। তো পদ্মনাথ গোহাই বড়ুয়ার প্রথম অসমীয়া উপন্যাসখনৰ নাম হলো ভানুমতী। উত্তর অপশন বি। উত্তর অপশন বি। প্রথম অসমীয়া উপন্যাসখনৰ নাম হৈছে কি? ভানুমতী। উত্তর অপশন বি। পরীক্ষায় বারবার পরীক্ষাত আসে, প্রায় পরীক্ষাতে এই কোশ্চিন আসে। প্রথম অসমীয়া উপন্যাসৰ নাম কি? নাইবা পদ্মনাথ গোহাই বড়ুয়ার প্রথম উপন্যাসখনৰ নাম কি? ভানুমতী। কোশ্চিন প্রায় পরীক্ষাতে আসে এই কোশ্চিনটা। উত্তর অপশন বি, ভানুমতী। তারপরে কোশ্চিন, প্রথম অসমীয়া সাহিত্য সভার সভাপতি হল। প্রথম অসমীয়া সাহিত্য সভার সভাপতিজনৰ নাম। অপশন এতে আছে পদ্মনাথ গোহাই বড়ুয়া, অপশন বিতে আছে চন্দ্রকুমার আগরওয়ালা, অপশন সিতে আছে লক্ষ্মীনাথ বেজবৰুৱা, অপশন ডিতে আছে রবীন্দ্রনাথ চৌধুরী। তো প্রথম অসমীয়া সাহিত্য সভার সভাপতি ছিলেন পদ্মনাথ গোহাই বড়ুয়া 1817 সনত। উত্তর অপশন কি? এ। উত্তর অপশন এ, পদ্মনাথ গোহাই বড়ুয়া। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন হলো, পদ্মনাথ গোহাই বড়ুয়ার সাহিত্য সাধনী কীর্তিস্তম্ভ রূপর গ্রন্থখনৰ নাম কি? পদ্মনাথ গোহাই বড়ুয়ার সাহিত্য সাধনার কীর্তিস্তম্ভ গ্রন্থখনৰ নাম কি? অপশন এতে আছে ভানুমতী, অপশন বিতে আছে শ্রীকৃষ্ণ, অপশন সিতে আছে জুৰুনি, অপশন ডিতে আছে লাহৰী। তে পদ্মনাথ গোহাই বড়ুয়ার সাহিত্য সাধনী কীর্তিস্তম্ভ গ্রন্থখনৰ নাম হলো শ্রীকৃষ্ণ। উত্তর অপশন বি, শ্রীকৃষ্ণ। উত্তর অপশন বি। কোশ্চিন হলো, ফুলর চানে কি হয়েছে? পদ্মনাথ গোহাই বড়ুয়ার এটা কি? ফুলর চানে কি হয়েছে? পদ্মনাথ গোহাই বড়ুয়ার এটা কি? অপশন এতে আছে নাটক, বিতে আছে কবিতা পুঁথি, অপশন সিতে আছে উপন্যাস আর ডিতে আছে জীবনী। তো ফুলর চানু কি হয়েছে? পদ্মনাথ গোহাই বড়ুয়ার এটা কবিতা পুঁথি। ফুলর চানে কি হয়েছে? এটা কবিতা পুঁথি। উত্তর অপশন বি, কবিতা পুঁথি। তারপরে কোশ্চিন, নীলা কাব্যকুর রচক কোন? নীলা কাব্যর রচক কোন? অপশন এতে আছে হেম বড়ুয়া, অপশন বিতে আছে চন্দ্রকুমার আগরওয়ালা, অপশন সিতে আছে লক্ষ্মীনাথ বড়ুয়া, অপশন ডিতে আছে পদ্মনাথ গোহাই বড়ুয়া। তো নীলা কাব্য রচক হচ্ছে পদ্মনাথ গোহাই বড়ুয়া। উত্তর অপশন ডি। নীলা কাব্য রচক কোন? নীলা কাব্য রচক হচ্ছে পদ্মনাথ গোহাই বড়ুয়া। উত্তর অপশন ডি। তারপরে কোশ্চিন, পদ্মনাথ গোহাই বড়ুয়ার মৃত্যু হয়। পদ্মনাথ গোহাই বড়ুয়ার মৃত্যু। অপশন এতে আছে 1946 সন, অপশন বিতে আছে 1933, অপশন সিতে আছে 1956, অপশন ডিতে আছে 1926। তো পদ্মনাথ গোহাই বড়ুয়ার মৃত্যু হয় 1946 সনত। উত্তর অপশন এ। পদ্মনাথ গোহাই বড়ুয়ার মৃত্যু হয় কেতিয়া? পদ্মনাথ গোহাই বড়ুয়ার মৃত্যু হয় 1946 সনত। উত্তর অপশন এ। উত্তর অপশন এ।
না ভুল দেয়। হেম বড়ুয়ার কবিতা পুঁথির নাম কি? হেম বড়ুয়ার কবিতা পুঁথির নাম কি? অপশন এতে দিছে জীবন রূপ, অপশন বিতে আছে বাট বড়ুয়া, অপশন সিতে আছে বান্দর, অপশন ডিতে আছে মানববন্ধন। তো হেম বড়ুয়ার কবিতা পুঁথির নাম হচ্ছে বান্দর, উত্তর অপশন সি। হেম বড়ুয়ার কবিতা পুঁথির নাম কি? হেম বড়ুয়ার কবিতা পুঁথির নাম হচ্ছে বান্দর, উত্তর অপশন সি। ডক্টর হেম বড়ুয়া কোন যুগের কবি? হেম বড়ুয়া কোন যুগের কবি? অপশন এতে আছে শঙ্করী যুগের কবি, অপশন বিতে আছে প্রাক্ষ্য যুগের কবি, অপশন সিতে আছে অরুণোদয় যুগের কবি, অপশন ডিতে আছে আধুনিক যুগ। তো আধুনিক যুগের কবি হলো হেম বড়ুয়া। হেম বড়ুয়া কোন যুগের কবি? আধুনিক যুগের কবি, উত্তর অপশন ডি। উত্তর অপশন ডি, আধুনিক যুগ।